জবাব দিয়েছেন। চব্বিশের আন্দোলনকে তারা ভুলে গেছেন। আমাদের আমার এমন না যে বোম মেরে উড়াই দিব। শান্তিপূর্ণ আমরা কি কোনো আপনাদের উপর হামলা চালিয়েছি? আমরা সাধারণ শিক্ষার্থীরা জনতা জনতা আরো দেব রক্ত দেশে যাবে অন্যায়। আমি এখানে দাঁড়িয়ে থাকি ভারতকে ছেড়ে দিলাম চুরি করলে বাধা থাকে এখানে সামনে আসা করে যুদ্ধ কর আপনারা আপনাদের ভাই মুসলিম ভাই ভারতের আসছে আর আপনারা তাদের হয়ে গেছেন। জালালি না মৃত্যু 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 জালালি না মৃত্যু মৃত্যু মৃত্যু। আমরা দেখছি আমাদের ভাই আপনারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের প্রচেষ্টা দিল্লির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও কসাই মুদির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। এইটা মূলত আমরা করছি যারা আমরা জুলাই যোদ্ধা আছি তারা সকলে একত্রিত পোষণ করে আমরা মূলত ভারতের যে কার্যালয় আছে হাই কমিশন সেটা ঘেরাও কর্মসূচি আজকে মোটামুটি ভাবে অব্যাহত রাখবো। আমাদের এইটা করার পিছনে মূল কারণটা হচ্ছে যে ভারতের আধিপত্যবাদ যারা ভারতের দালালি করছে এবং ভারতের আধিপত্যবাদে বাংলাদেশে কায়েম করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আসলে আমাদের কথা বলার জন্য মানে ওরকম স্কোপ খুঁজে না পেয়ে আমরা আর কি এই পদক্ষেপটা গ্রহণ করেছি। আল্লাহু আকবার আগুন লো আগুন জাল ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সেই ভারত ঘুরিয়ে দাও সেই ভারত ঘুরিয়ে দাও ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। বাংলা কি তোর বাপ দাদার বাংলা কি তোর বাপ দাদার বাংলা কি তোর বাপ দাদার। আমরা সবাই হাতি হব ঢাকা ঢাকা আমরা সবাই হাতি হব আমরা সবাই আমরা লক্ষ লক্ষ মৃত মানুষের মধ্যে একজন জীবিত মানুষের নেয় আপনারা আমাদের রাস্তা ছেড়ে দেন আপনারা মৃত মানুষের আমাদের রাস্তা ছেড়ে দেন রাস্তা থেকে সরে যান। আমাদের যে ভাই জুলাই যোদ্ধা আপনারা সবাই জানে এখন বাংলাদেশের যে আমাদের হাদি ওসমান হাদি ভাই তার মাথায় গুলি চালানো হয়েছে। আমরা সকলেই তার ভাই, আমাদের আলাদা কোনো পরিচয় নেই। আমরা জুলাই আন্দোলনে যেরকম ভাবে কাউকে পরোয়া না করে নামছিলাম আমরা এখন আমাদের ভাইয়ের জন্য রাজপথে নামছি। আমাদের পিছনে কে আছে না আছে আমাদের দেখার সময় নাই। আমাদের সামনে দালালদের যে ইয়াটা সেটা সবসময় ভারী হয়, দালালদের দল সবসময় ভারী হয়। আমাদের দল হালকা হইতে পারে কিন্তু আমরা লক্ষ লক্ষ মৃত মানুষের মধ্যে একজন জীবিত মানুষের ন্যায়। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হাদি, আমরা আমাদের বুকে হাদিকে লালন করি। আমরা 5 তারিখের পর থেকেই দেখে আসতেছি আমাদের তখনও হাজার হাজার ছাত্র জনতার রক্ত তারা ঝরাইছে। যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে তারা কিন্তু তাদের ওইখানে আশ্রয় দিয়েছে এবং কি তারা সেইখানেই ক্ষান্ত হয়নি। আমাদের
দেশের যে সকল বিভিন্ন সন্ত্রাসরা থাকে, সন্ত্রাসী করে এখানে, তাদেরকে তারা এই ভারত হচ্ছে আশ্রয় দেয়। আমাদের এখানে সন্ত্রাসী করে, তারা বর্ডার পার হয়ে তারপরে ভারতে গিয়ে তারা আশ্রয় নেয়, এবং এই কসাই মোদি এদেরকে সবাইকে আশ্রয় দেয়। হাসিনাকে এখন পর্যন্ত, যে আমাদের ভাইয়ের রক্ত ঝরিয়েছে, তাকে এখন পর্যন্ত তারা আশ্রয় দিয়ে রেখেছে। এবং বাংলাদেশ যখন তাদের কাছে বলে যে আমাদের যেই ফ্যাসিস্ট, এটাকে আমাদের এখানে ফেরত দেন, আমরা তাকে শাস্তি দিতে চাই, তখন তারা এটাকে প্রত্যাখ্যান করে, তারা ফিরিয়ে দেয় না। এইটার প্রতিবাদেই আমরা ভারতের দালালি করতে ইচ্ছুক না। ভারতের দালালি যারা করে আসছে, যারা নিজেদের মামা বাড়ি মনে করে, যারা নিজেদের দাদার বাড়ি মনে করে, তারা ভারতে চলে যাক, আমরা ভয় করি না। আমাদেরকে হাদির মতো হয় মাথায় গুলি চালাইতে হবে, নাইলে আমাদের বুকে গুলি চালিয়ে আমাদেরকে থামাইতে হবে, এছাড়া আমাদেরকে থামাইতে পারবে না ইনশাল্লাহ। হাদি ভাইয়ের উপরে যে গুলি চালানো হয়েছে এবং তার চিকিৎসকদেরকে ভারত থেকে হুমকি প্রদান করা হয়েছে, এবং বিভিন্ন খুনিদেরকে ভারত তাদের ওখানে আশ্রয় দেয়, এইটার প্রতিবাদেই আমরা ভারতের হাই কমিশন অভিমুখী একটা মার্চ ঘোষণা করছি আজকে। আমরা যেই কয়জন হব ইনশাল্লাহ সেই কয়জনই যাব, আর পরবর্তী পদক্ষেপ ইনশাল্লাহ আমরা আরো কঠিনভাবে নেব। এটা ঢাকায় আমাদের যারা জুলাই সংগ্রামীরা ছিল, তারা হচ্ছে যে আমরা দেখতে পাইছি গতদিনে এই কাজ করছে, আমরা সেইখান থেকে অনুপ্রেরিত হয়ে আজকে এই প্রোগ্রামটা থ্রো করছি। এবং আমাদের প্রোগ্রামটা থ্রো করা হয়েছে হচ্ছে আমাদের নতুন রাজশাহীতে সংগঠন খোলা হয়েছে একটা, যেহেতু আমাদের সবাইকেই বলা হয় যে আমরা রাজনীতি করি বা বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়, সেটা আমাদের নতুন সংগঠনের নাম হচ্ছে দ্য ডাক অফ জুলাই, জুলাইয়ের কাঠগড়া। এই জুলাইয়ের কাঠগড়াতে ইনশাল্লাহ আমরা ফ্যাসিস্ট হাসিনাকেও দাঁড় করাবো ইনশাল্লাহ। আজকের আমরা এই আয়োজনটা ডেকেছি দি ডক অফ জুলাই বা জুলাইয়ের কাঠগড়া একটি প্ল্যাটফর্মের মাধ্যমে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের জুলাইয়ের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি ভাইকে নির্মমভাবে হত্যা চেষ্টা করা হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই, এবং হাদি ভাই চিকিৎসারত অবস্থায় যে সকল চিকিৎসক তাকে চিকিৎসা দিচ্ছিলেন ঢাকা মেডিকেলে এবং এভার কেয়ারে, তাদেরকে ভারতের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ কিছু ব্যক্তি তাদেরকে হুমকি দিচ্ছিল, এবং যারা তাকে হত্যা চেষ্টা করেছে সেই ছাত্রলীগের ফয়সাল হচ্ছে ভারতে পলাতক। ভারত আমরা ইতিমধ্যে দেখে এসেছি সকল গণহত্যাকারী এবং ফ্যাসিস্ট সকলকে ভারতে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। ভারত কি কারণে, তারা সবসময় বলে এসেছে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু আমাদের দেশের যত বিশৃঙ্খলাকারী এবং ফ্যাসিস্ট দুর্নীতিবাজ গণহত্যাকারী সকলকে ভারত আশ্রয় দিয়ে থাকে। আমরা এর প্রতিবাদ জানাই, এবং ভারতীয় হাই কমিশন যেটি রাজশাহীতে অবস্থিত, তাদের যিনি হাই কমিশনার বা প্রধান আছে, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই অতি দ্রুত যাতে এই সকল গণহত্যাকারী এবং হচ্ছে ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, এবং বাংলাদেশের বিচারিক ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে এর বিচার করতে পারে। ইনকিলাব জিন্দাবাদ।